ভারতীয় উপকূলের কাছে চীনা জাহাজ, ভারতের কাছে আসার চেষ্টা চীনা গুপ্তচর জাহাজের। চীনা জাহাজের ওপর কড়া নজর ভারতের। মালাক্কা প্রণালী ধরে শ্রীলঙ্কার দিকে চীনা জাহাজ, মালাক্কা প্রণালী ধরে শ্রীলঙ্কার দিকে চীনা জাহাজ। ভারতীয় উপকূলের কাছে চীনা জাহাজ আর ভারতের কাছে আসার চেষ্টা চীনা গুপ্তচর জাহাজের। চীনা জাহাজের ওপরে কড়া নজর রয়েছে ভারতের। মালাক্কা প্রণালী ধরে শ্রীলঙ্কার দিকে চীনা জাহাজ আসার চেষ্টা করে আর ভারতের কাছে আসার চেষ্টা চীনা গুপ্তচর জাহাজের। চীনা জাহাজের ওপরে কড়া নজরদারি রয়েছে ভারতের। পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্যের জের, তুরস্কের থেকে মুখ ফেরাচ্ছেন পর্যটকরা এবং এরই পাশাপাশি যে আপেল আমদানি, সেই আপেল আমদানিও বন্ধ হয়েছে, মার্বেল আমদানিও বন্ধ হয়েছে। অর্থাৎ পাকিস্তানকে সাহায্য করার খেসারত দিতে হচ্ছে তুরস্ককে। পর্যটকের সংখ্যা হু হু করে কমছে তুরস্কতে এবং সব মিলিয়ে যে কথাটা বলা যেতেই পারে যে তুরস্কর পাশে দাঁড়িয়েছিল ভারত। অপারেশন দোস্ত দিয়ে ভারত তুরস্ককে সাহায্য করেছিল, কিন্তু সেই তুরস্কই পাশে দাঁড়িয়েছে পাকিস্তানের আর তার ফল এখন ভুগতে হচ্ছে তুরস্ককে। 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया। ड्रोन के मलबे की फोरेंसिक जांच की जा रही है। प्रारंभिक रिपोर्ट्स से पता चलता है कि वे तुर्की के असीस गार्ड सोंगर ड्रोन। অর্থাৎ তুর্কি ড্রোনের সাহায্যে ভারতের উপর হামলার চেষ্টা। পাকিস্তানকে সবক শিখিয়েছে ভারত, এবার পাকিস্তানকে সমর্থনের মাসুল গুনবে তুরস্ক। ইতিমধ্যে নেটপাড়ায় তুরস্ককে বয়কটের জোরালো ডাক উঠেছে। তবে শুধু নেট দুনিয়ায় নয়, একই দাবি ছড়িয়ে পড়ছে বিভিন্ন মহলে। তুরস্কের শুটিং বয়কটের ডাক FWICE এর। চলচ্চিত্র শিল্পীদের বয়কটের আহ্বান। বয়কটের ডাক পশ্চিম ভারতের চলচ্চিত্র সংগঠনের। সর্বভারতীয় যে চলচ্চিত্র যে ফেডারেশন রয়েছে এবং তাদের তরফ থেকে এই মুহূর্তে প্রত্যেক রাজ্যের যারা প্রডিউসার রয়েছেন, যারা প্রত্যেক ভাষার প্রডিউসাররা রয়েছেন, তাদের জন্য স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। শুধুমাত্র এমন নয় যে হিন্দি সিনেমা বা দক্ষিণী সিনেমা বা বাংলা সিনেমা তার জন্য নয়, সমস্ত প্রডিউসারদের উদ্দেশ্যে একটা খুব স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে এই সময় তুরস্ককে যেন বয়কট করা হয় শুটিংয়ের জন্য। আমরা জানি প্রতি বছর ভারত থেকে প্রচুর প্রডিউসাররা তারা শুটিং করার জন্য তুরস্কে যান। তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি উঠেছে বণিক মহল থেকেও। মধ্যপ্রাচ্যের ওই দেশ থেকে মার্বেল আমদানি বন্ধ করার ডাক দিয়েছে উদয়পুর ও পুনে ব্যবসায়ী সমিতি। তুরস্কে মুখ ফেরাচ্ছেন ভারতীয় পর্যটকরা। এক ধাক্কায় বুকিং কমেছে 60%। একই সময়ে সফর বাতিল হয়েছে প্রায় 250%। অর্থাৎ লাফিয়ে বাড়ছে সফর বাতিলের সংখ্যা। এতেই মাথায় হাত তুরস্ক সরকারের। সে দেশের রাজস্বের অনেকটাই আসে পর্যটন থেকে। এই আবহে ভারতীয়দের আগের মতোই তুরস্ক ভ্রমণের জন্য আহ্বান জানিয়েছে এরদোগান সরকার। কিন্তু এতে কি চিড়ে ভিজবে? 2023-এ ভয়াবহ ভূমিকম্পের সময় এই তুরস্কের পাশে দাঁড়িয়ে অপারেশন দোস্ত শুরু করে ভারত, কিন্তু সেই বন্ধুত্বের কথা মনে রাখেনি ইস্তানবুল। উল্টে ভারতের পিঠে ছুরি মেরেছে। এবার তার দাম দিতে হবে এরদোগানের দেশকে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।